الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أحمده تعالى وأشكره وأتوب إليه وأستغفره وأثني عليه الخير كله تعظيما لشأنه وتمجيدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إيمانا به وتوحيدا وكفرا بما سواه وتنديدا. وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله وصفيه وحبيبه أرسله هاديا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أيده بالمعجزات الباهرة والآيات الظاهرة واختصه بالحجة القاهرة والملة الطاهرة. تركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. فصلى الله وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته ومن استنى بسنته واقتفى أثره صلاة متتابعة عديدة وبركات متعاقبة مديدة وسلم تسليما مزيدا. أما بعد، فيا أيها الإخوة المسلمون، اتقوا الله تبارك وتعالى واتقوه تفوزوا وتفلحوا، واتبعوا سنة نبيكم صلى الله عليه وسلم تسعدوا وتهتدوا، واقتفوا أثره وبنهجه اقتدوا وبسيرته اعملوا توفقوا وتنصروا بإذن الله سبحانه وتعالى. أيها الإخوة في الله, মহান রব্বুল আলামিন আমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত দিয়ে ধন্য করেছেন। শুধু মুসলিমদেরকে নয়, বরং সমগ্র মানব জাতিকে আসসিরা আল আতিরা আসসুন্নাল মুতাহহারা আমাদেরকে প্রদান করেছেন। আমাদের কাছে পাঠিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যাতে করে সমস্ত কলুষতা থেকে আমরা মুক্ত হতে পারি, যাতে করে সমস্ত বিভ্রান্তি থেকে মানবতা মুক্ত হতে পারে, যাতে করে এই মহান ব্যক্তিকে জীবনের প্রধানতম আদর্শ এবং রোল মডেল হিসাবে গ্রহণ করে একটি সুন্দর, একটি সৌন্দর্যপূর্ণ এবং একটা শান্ত সমাজ গড়ে তোলা যায়, যেখানে কোনো শিরক থাকবে না, যেখানে কোনো বিভ্রান্তি, বেদআত, কুফরি এবং নাস্তিকতা থাকবে না, যেখানে মানুষ তাদের মহান রব শুধু আল্লাহরই ইবাদত করবে, শুধু তারই আনুগত্য পোষণ করবে এবং মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করবে। আল্লাহ তাআলা এই মহান দান আমাদেরকে দিয়েছেন এমনই একটি কলুষমুক্ত সুন্দর একটি সমাজ গঠনের জন্য, একটা বিশ্ব গঠনের জন্য। মহান রব্বুল আলামিন সূরা আল আহজাবের মধ্যে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয়ই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, যারা তোমাদের মধ্য থেকে আখিরাত আল্লাহর প্রত্যাশা করে, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান পোষণ করে এবং আখিরাতের প্রত্যাশা করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। এমনই একটি মহান অনুদান যখন বিশ্ববাসীর কাছে দেয়া হলো, আর আজকের বিশ্ব পরিস্থিতির দিকে যদি আমরা চোখ মেলে তাকাই, সর্বত্র আমাদের সমাজ, বিশ্বের বিভিন্ন সমাজ, মুসলিম সমাজ কিংবা অমুসলিম সমাজ, এই চালচিত্র দেখে একটা সহজ সিদ্ধান্তে চলে আসা যায়, সেটি হচ্ছে অন্য যে কোনো যুগের তুলনায় আজকের এই যুগে, এই বর্তমান প্রেক্ষাপটে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে জানা, সিরাতকে পর্যালোচনা করা, তার সুন্নাহর জ্ঞানকে অর্জন করা এবং অর্জন করে আর সুন্নাহ ও সিরাহ এ দুটো থেকেই প্রয়োজনীয় আদর্শ আহরণ করে সেটিকে বাস্তবায়ন করার প্রয়োজন সবচেয়ে বেশি, অন্য যে কোনো যুগের চাইতে। পৃথিবীর যে কোনো যুগের চাইতে এখন
আমাদেরকে এই সুন্নাহ এবং সিরাহ মুখী হতে হবে। কারণ আজকে মুসলিমদের সংখ্যা বেড়েই চলেছে, এতে আমরা অনেকেই খুশি, অবশ্যই আমরা খুশি হওয়াই উচিত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস-সিরাহ এবং আস-সুন্নাহ সম্পর্কে আমাদের অজ্ঞানতাও বাড়তেই চলেছে। আজকের তরুণ প্রজন্ম তারা আস-সিরাহ সম্পর্কে কতটুকু জানে এবং সুন্নাহ সম্পর্কে তাদের অজ্ঞতা তো আরও অনেক বেশি। ফলে আজকের শিক্ষা ব্যবস্থায় বলি অথবা যে কোনোভাবে যতগুলো ধর্মীয় উপলক্ষ আছে, মানুষের সাথে যেখানে জ্ঞান শেয়ার করা যায়, সবগুলো উপলক্ষ এবং সবগুলো সুযোগকে কাজে লাগিয়ে জাতির সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাকে আবার তুলে ধরা উচিত। এই মহান ব্যক্তির জীবনী পর্যালোচনা করা উচিত এবং কেন আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন সে বিষয়টি আমাদের সামনে বারবার আলোচিত হওয়া প্রয়োজন, যাতে করে তাকে আমরা সহজ সরলভাবে যেভাবে আল্লাহ চেয়েছেন সেভাবে অনুসরণ করতে পারি। এই জন্যই আহলুল ঈমান এবং আহলুল হক যারা, তাদের রোল মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সিরাত তারা অধ্যয়ন করে, তার জীবন চরিত্রের মধ্যে যে আদর্শ পাওয়া যায় তার আলোকে তারা চলে, তার সুন্নাহকে তারা আঁকড়ে ধরে, তার আদর্শের পথে তারা চলে এবং তার সুন্নাহর মধ্যে যে মহান সৌন্দর্য লুক্কায়িত আছে সেটাকে আমলের মধ্যে দিয়ে তারা ফুটিয়ে তোলে। সুন্নাহর জ্ঞানের আলোকে তারা অবগাহন করে, এখান থেকে নানা আদর্শ নিয়ে জীবনের প্রত্যেকটা স্থানকে তারা সাজায়, তাদের জীবনের প্রত্যেকটা কাজকে সাজায়, তাদের ঘরকে সাজায়, তাদের সমাজকে সাজায়, তাদের দেশকে সাজায়, তাদের বিশ্বকে সাজায়। আজকে সাজানোর জন্য আমাদের কাছে অন্য শোপিস চলে এসেছে, ব্যক্তি হিসাবে গ্রহণ করার জন্য অন্য ব্যক্তিকে আমাদের অনেকে রোল মডেল হিসাবে গ্রহণ করছে, অথচ যেই শোপিসগুলো আমাদের ঘরে, সেটা হোক আমাদের চিন্তা চেতনায়, আমাদের আখলাকে কিংবা আমাদের ঘরে সর্বত্র দেখানোর জন্য রাখা উচিত, আমলের জন্য রাখা উচিত, সে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর প্রত্যেকটা চরণ। যেখানে আছে তার সুন্দর বক্তৃতাগুলো, আলোচনাগুলো, বক্তব্যগুলো, এবং যেখানে আছে তার সুন্দর কর্মকাণ্ডের সকল বর্ণনা, এই জায়গাগুলোতে চলে এসছে অন্য সকল জিনিস। ফলে যেই মাহাব্বাহ, যেই ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের পোষণ করার কথা ছিল, যে মণিমুক্তাগুলোকে আমরা শোপিস হিসাবে সবসময় আমাদের সামনে রাখতাম, সেই জায়গাগুলো দখল হয়ে গেছে। যে কারো বাসায় গেলে দেখবেন সেখানে মূর্তি, অথবা সেখানে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা অনেক শোপিস, অনেক ইংরেজি বই, এবং তার চেয়ে আরও ভয়াবহ হচ্ছে নারী চিত্র কিংবা এরকম, যেটা এই জিনিসটাই আমাদের সামনে প্রমাণ করে যে যেহেতু সিরাহ এবং সুন্নাহ থেকে আমরা সরে গিয়েছি, অতএব আমরা চাই অথবা না চাই, সচেতনভাবে হোক অচেতনভাবে হোক, এই জায়গাগুলো রিপ্লেস হয়ে গেছে। আর যখন আমাদের এই বাহ্যিক দিকগুলো রিপ্লেসড হয়ে গেছে, তখন ভেতরটাও কিন্তু রিপ্লেস হয়ে গেছে। আমরা আর নিজেদের ভেতরে সুন্নাহ এবং সিরার প্রতি যে হাজাতের কথা বললাম, সেই হাজাতটা, সেই নিডটা, সেই নেসেসিটিটা আমরা আর ফিল করি না। অনেক জায়গায় আমি জিজ্ঞেস করেছি, সিরাতুন নবী মোটামুটি সংক্ষিপ্তভাবে কেউ কি জীবনে একবারও পড়েছেন? খুব কম হাতই সেখানে ওঠে। কি হবে সেই মুসলিমদেরকে দিয়ে যারা কোরআন একবারও বুঝে পড়েনি? যারা পড়তে পারে না তাদের কথা তো আলাদা, আরও দূরে। কি হবে সে মুসলিমদেরকে দিয়ে যারা একবারও সিরাতুন নবী পড়েনি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি সুন্নাহগুলো একবারও দেখেনি কিংবা শোনেনি? অতএব আজকের প্রেক্ষাপট আমাদের জন্য জটিল হয়ে পড়েছে। সিরা থেকে, সুন্নাহ থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি, জ্ঞানগত দিক থেকেও, আবার আমলের দিক থেকে তো বটেই। এর ফলে মুসলিমদের মধ্যে
নানা চিন্তা চেতনার তৈরি হয়েছে, জন্ম নিয়েছে। এবং এটাকে বলা হয় আরবিতে আল ইনহারাফ। তারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে, অথচ তারা মনে করে তারাই সঠিক পথে আছে, তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবচেয়ে বেশি মাহাব্বা পোষণ করে। তারা সিরাতকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে দিবসের মধ্যে নিয়ে এসেছে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরার আসল অর্থ কী, সে অর্থ বিস্মৃত হয়ে গিয়ে, ভুলে গিয়ে তারা মিলাদুন্নবী পালন করছে কেউ, অথবা সিরাতুন্নবী মাহফিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনাটাকে একদিনের মধ্যে তারা নিয়ে এসেছে। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন মানুষকে অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে আসতে, মানুষকে অনাচার, অন্যায়, অনাদর্শ থেকে একটা আল্লাহর দেয়া, আল্লাহ প্রদত্ত আদর্শের দিকে নিয়ে আসতে। এর দ্বারা প্রমাণিত হয় যে তাহলে এই বিষয়গুলো কি আমরা অকেশনালি কোনো বিশেষ উপলক্ষে আলোচনা করব, নাকি এটা আমাদের প্রতিদিনের চিন্তা চেতনার বিষয়, নাকি এটা আমার প্রতিদিনের পাঠ্যের বিষয়, নাকি এটা আমার প্রতিদিনের আমলের বিষয়। যেহেতু একজন মুসলিম প্রতিদিনই কিছু না কিছু কাজ করে, প্রতিদিনই কিছু না কিছু পড়ে, তাহলে অবশ্যই তার এই প্রতিদিনের পড়া, প্রতিদিনের পাঠ্য এবং প্রতিদিনের কর্মসূচির মধ্যে সিরাহ এবং সুন্নাহ থাকতেই হবে। ইখওয়াতুল ঈমান, আমরা আজকে আরও যে সমস্ত চ্যালেঞ্জগুলো দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সিরার জানার পথে কিংবা মানার পথে, সেগুলোর মধ্যে রয়েছে যে মুসলিমরা অধিকাংশই হাকায়েক আদ-দ্বীন, হাকায়েক আল ইসলাম, হাকায়েক আল কোরআন, হাকায়েক আস সুন্নাহ, অর্থাৎ কোরআন সুন্নাহর হাকিকত এবং দ্বীনের যে হাকিকত, দ্বীনের যে মৌলিক বিষয়টি আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর মাধ্যমে আমাদেরকে বোঝাতে চেয়েছেন, সেগুলো সম্পর্কে অধিকাংশই হচ্ছে অজ্ঞ। অধিকাংশই অজ্ঞ তাদের আকীদা সম্পর্কে, এবং অধিকাংশই তারা আজকের এই বিশ্বে চলমান সব কিছুকে কোনো ধরনের যাচাই বাছাই না করে তারা গ্রহণ করছে। যে কোনো নতুন আইডিয়া, যে কোনো নতুন বিষয়, আর আজকে হচ্ছে মিডিয়ার যুগ, মিডিয়ার মাধ্যমে যাই আসছে আমাদের মুসলিম সমাজের প্রায় সবাই, একদম ছোট থেকে আরম্ভ করে তরুণ তরুণী, প্রৌঢ়, বৃদ্ধ, বৃদ্ধা, সবাই সেটাকে গ্রহণ করছে। ছোট্ট একদম বাচ্চা বয়সের ছেলে মেয়েদেরকে কার্টুনের আসক্ত করে গড়ে তোলা হচ্ছে। আমরা ডোরেমনের ইতিহাস সবই জানি। যখন সেটা অন্য একটা ভাষায় বলা হতো, দেখা যেত ছোট ছোট বাচ্চারা সব হিন্দি ভাষায় কথা বলা শুরু করেছে। মনে রাখবেন, এটা শুধু ফানের বিষয় নয়, এটা কিন্তু একটা পরিবর্তনের বিশাল সূচনা। একদম ছোট্ট শিশু, অবুঝ শিশু, নিষ্পাপ শিশুকে লক্ষ্য বানিয়ে তাদেরকে সিরা এবং সুন্নাহ থেকে সরানোর কিন্তু এটা পায় তারা। যে শিশু ডোরেমন কিংবা এই টাইপের কার্টুনে অভ্যস্ত হবে, সে কি কোনো দিন সুন্নায় মজা পাবে? সে কি কোনো দিন সিরা পড়ার প্রতি আগ্রহী হবে? তাহলে এই হচ্ছে একদম ছোট্টদের ব্যাপার। আর তরুণদের ব্যাপারে আমরা দেখেছি নাটক, মিডিয়া কিংবা অন্যান্য ক্ষেত্রে তাদেরকে এমনভাবে বিশ্বের যে আমওয়াজগুলো আছে, যে স্রোত আছে, এগুলোর সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। আর আমাদেরও যে কথা বলেছি, যেহেতু ছোট্ট শিশু থেকে আরম্ভ করে আমরা আমাদের দ্বীনের হাকিকত শিখিনি, শেখানোর ব্যবস্থাও করা হয়নি, বরং বাংলাদেশের মেইন স্ট্রিমের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে আধুনিক শিক্ষাবিদদের অনেকেরই মত, আমি আধুনিক শিক্ষাবিদদের কথা বলছি, ইসলামিক শিক্ষাবিদদের কথা নয়, তারা বলেছেন যে অন্তত ক্লাস 8 পর্যন্ত তাদের ধর্মীয় শিক্ষা দেওয়া উচিত নয়, তাহলে তো ধর্মের প্রতি বায়াস হয়ে যাবে। অদ্ভুত এক যুক্তি। অথচ যদি এদেরকে দ্বীনের হাকিকত, যেই বয়সের জন্য যেটা প্রযোজ্য, সেটা না দেওয়া হয়, তাহলে সে আসলে এই দ্বীন বিরোধী হয়ে যাবে। কারণ তার চারপাশে এবং অন্য আরও যা কিছু আছে, সেগুলো তো দ্বীন বিরোধী ব্যবস্থাপনা।
ছোট্ট শিশু কোরআন পড়তে পারবে না, তাদের জন্য শিশুতোষ সিরাতুন নবীও সে পড়তে পারবে না, কিন্তু সে ললিত কলা শিখতে পারবে, সে নাচ গান শিখতে পারবে। ঢাকা শহরের প্রত্যেকটা এলাকায় এখন দেখা যায় ললিত কলা একাডেমিগুলোতে ভরে গেছে। কিন্তু কোরআন শেখার ক্ষেত্রে এখানে আমাদের অনেকেই দ্বিধাবোধ করেন, আবার অনেকেই নিজেদেরকে বাধাগ্রস্ত বলে মনে করেন। এভাবে তো একটা জাতি আসলে গড়ে উঠতে পারে না, বিশেষ করে মুসলিম জাতি, যার প্রধানতম ইস্যুই হচ্ছে সিরা এবং সুন্নাহ জানা এবং তার ইত্তেবা করা। সিরা এবং সুন্নাহ জানা এবং তার ইত্তেবা করা। সিরা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আচরণ, জীবন চরিত, জীবনের কোথায় তিনি কিভাবে কাটিয়েছেন। বিশেষ করে এই সিরা যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকালীন সময় থেকেই রচনা করা হয়েছে, কিন্তু আমাদের জন্য মানার সময়টুকু হচ্ছে যখন তার উপর নবুয়ত এর দায়িত্ব অর্পিত হয়েছে, অর্থাৎ 23 বছরের তার জীবনী। সুতরাং সিরাতের এই জ্ঞানটুকু অর্জন করা খুব জরুরি, কিন্তু অর্জনটা করতে হবে মানার জন্য। কোন পরিস্থিতিতে কি করেছেন এটার আরও ডিটেলস বর্ণনা আমরা পাই কোথায়? সুন্নাহ। এই জন্য আস-সুন্নাহ আস-সিরা এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত একটা বিষয়। কিন্তু সিরা আমাদের কাছে একটা অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকের এই সমাজে। আমরা এটাকে কেউ হয়তো পালনের জন্য অথবা কেউ এটাকে শুধু আলোচনার বিষয়বস্তু হিসাবে মানিয়ে নিয়েছে। সিরাত হচ্ছে এমন একটা বিষয় আমাদের কাছে যেটা শুধু আলোচ্য বিষয়। কীরকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আলোচনা করে সবাই কেঁদে বুক ভাসাচ্ছেন, কিংবা সিরাতুন নবী মাহফিল করছেন। বিশেষ করে 12 রবিউল আউয়াল, যেটা কিছুকাল আগে এই বছরের 12 রবিউল চলে গিয়েছে, এই সময় দেখা যাচ্ছে যে খুব ধুম পড়ে যায় বেশি বেশি সিরাতুন নবী মাহফিল করার জন্যে। আমরা বলছি যে মাহফিল করার মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে এটাকে একটা তারিখের মধ্যে, একটা দিবসের মধ্যে সীমাবদ্ধ করা, আর সিরাকে একটা আলোচ্য বিষয় হিসাবে নির্ধারণ করা মানার জন্য নয়। দেখবেন যে অনেকে মুজিজাগুলো আলোচনা করে খুবই হয়তো তারা খুবই ইমপ্রেসড ফিল করে এবং ভাবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনা করে, যুদ্ধ আলোচনা করে, জিহাদ আলোচনা করে, ইবাদত আলোচনা করে আমরা বিশাল সওয়াব কামাই করেছি। কিন্তু মনে রাখতে হবে, এই সিরাত যদি মুসলিম সমাজে, মুসলিম পরিবারে এবং ব্যক্তির জীবনে প্রতিষ্ঠিত না হয়, তাহলে এটাকে ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস তিনি এটাকে নাম দিয়েছেন আত-তাগান্নি বিসিরাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে গান করা। এর কোনো মূল্য আসলে নেই। যেমন একটা সুন্দর গান আপনি আল্লাহর উপর, তাওহীদের উপরে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাত নিয়ে রচনা করলেন আর গাইলেন, অথচ আপনার ব্যক্তি জীবনে তার মানার কোনো চিহ্নই নাই, তাহলে এর কোনো অর্থ নেই। আজকাল আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে আমাদের গবেষণার বিষয় আর আলোচ্য বিষয়, আলোচনার বিষয়, সভার বিষয়ে পরিণত করেছি। এর অবসান হওয়া প্রয়োজন। তাহলে সিরা আমরা পড়ব, জানব আসলে মানার জন্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহর বিশাল ভাণ্ডার তিনি রেখে গিয়েছেন, সেগুলো আমাদের আলোচনায়, আমাদের জানার মধ্যে, আমাদের শিক্ষা পাঠ্যসূচির মধ্যে অবশ্যই আসতে হবে, যাতে করে আমাদের সকলেরই জীবন পরিবর্তন হয়, আমাদের সকলের সমস্ত কর্মকাণ্ডে তার প্রতিফলন ঘটে। আবুল কাসেম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আব্দুল মুত্তালিব আল হাশিমি আল কুরাশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোনো সন্দেহ নেই পৃথিবীর সবচেয়ে মহান ব্যক্তির বলেই তিনি গৃহীত, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে, নবীদের সর্দার হিসাবে, সৈয়দুল মুরসালিন, সৈয়দু ওয়ালাদ আদম হিসাবে তিনি স্বীকৃত। হাদিস দিয়ে এবং কোরআন দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই তুমি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। অতএব তিনি যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হবেন এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এতটুক পর্যন্ত সীমাবদ্ধ থাকলে চলবে না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে সেই ব্যক্তি নন যাকে ইতিহাসের শ্রেষ্ঠ ব্যক্তি বলে আমরা শুধু গর্বই বোধ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে শুধু সেই ব্যক্তি নন
যার বিষয়টা আমরা বিভিন্ন উপলক্ষেই শুধু কোট করব, আলোচনা করব, বরং তিনি হচ্ছেন সেই ব্যক্তি যার কথা আমাদের কাছে প্রতিদিনই উচ্চারিত হবে এই জন্যে যেন আমরা তাকে অনুসরণ করি। কারণ তার কথা জপার মধ্য দিয়ে, তার নাম জপার মধ্য দিয়ে আসলে মুসলিম কোনো ইবাদত করে না। এখানে একটা বিষয় হয়তো আমাদের একটু ক্লিয়ার হতে হবে, যে যেটাকে যিকির বলি অথবা নাম জপা বলা হয়, তাই না? এক্ষেত্রে শুধুমাত্র একজন মহান সত্তারই নাম জপা যাবে বা যিকির করা যাবে, তিনি হচ্ছেন মহান আল্লাহ তাআলা, রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আযকারের মধ্যে আপনি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কোনো আযকার নয়, এটা শাহাদার একটা পার্ট, শাহাদার একটা বিষয়। অতএব যারা কালেমাকে হয়তো দুটো পার্টে একসাথ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে এইভাবে না বলে আমাদের বলা উচিত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো তখন ডিক্লারেশন, এটা হলো তখন শাহাদা এবং ডিক্লারেশন। আর যদি কেউ যিকির করতে চান, সেটা তো শারঈ পন্থায় করতে হবে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর যিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হচ্ছে কালিমাতুন তাইয়্যিবাহ, এটাই হচ্ছে আফদালুয যিকির, মনে রাখতে হবে। আর হাদিসের মধ্যে যখন এই যিকিরের কথা বলা হয়েছে, এটা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেই সীমাবদ্ধ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কোরআনের আয়াতের একটা অংশ, অবশ্যই এটা পৃথিবীর সবচেয়ে বড় সত্যের মধ্যে একটা, মুহাম্মদ আল্লাহর রাসূল, এই জন্যই মুসলিম সে ডিক্লারেশন করে। কিন্তু মুহাম্মদ 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 বলে কোনো যিকির করার কোনো প্রচলন ইসলামে নেই, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আমাদের কাছে উচ্চারিত হবে অথবা তার সিরাতকে আমরা স্মরণ করব, বিদআত করার জন্য নয়, তাকে আল্লাহর সাথে শরীক করে আল্লাহর পর্যায়ে তাকে উপনীত করার জন্য নয়, তার ইশকে দেওয়ানা হওয়ার জন্য নয়, বরং তাকে মাহাব্বা করার জন্য। মাহাব্বা এবং ইশক এ দুটোর মধ্যে পার্থক্য আছে। বরং তাকে ইত্তেবা করার জন্য, তাকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আদর্শ হিসাবে মেনে নেওয়ার জন্য, নির্ধারণ করার জন্য, মেনে চলার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মেনে নিতে হবে। আজকে এই সমাজের মধ্যে আরেকটা বড় বিভ্রান্তি আমরা দেখতে পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একদল আশেক আছেন, যারা আসলে সত্যিকার অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাহাব্বা করেন কি না এটা দেখার বিষয়। মাহাব্বা দুরকম আমরা জানি, একটা হচ্ছে মাহাব্বা তাবেইয়া বা ন্যাচারাল মাহাব্বাত, প্রাকৃতিক মাহাব্বাত, যেটা স্বভাবগত কারণে মানুষের মধ্যে আসে। যেমন সন্তানের প্রতি মায়ের বাৎসল্য, ভালোবাসা, পিতার ভালোবাসা, পিতামাতার প্রতি সন্তানের ভালোবাসা, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা ইত্যাদি, বা স্বামীর প্রতি স্ত্রীর, স্ত্রীর প্রতি স্বামীর, এগুলোকে বলা হয় মাহাব্বা তাবেইয়া। আর আরেকটা হচ্ছে মাহাব্বা দিনিয়া, দিনই ভালোবাসা। এই দিনই ভালোবাসাটা আসলে ইন্টালেকচুয়াল মাহাব্বা, অর্থাৎ বুদ্ধিবৃত্তিক ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদেরকে বুদ্ধি দিয়েছেন এই মাহাব্বা দিনিয়ার জন্য, আসলে বুদ্ধি দিয়েছেন আল্লাহর বিরোধিতা করার জন্য নয়, বুদ্ধি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার জন্য নয়। কিন্তু দুর্ভাগ্য যে মানব জাতির বিরাট একটা অংশ আল্লাহ রাসূলের বিরোধিতা করছে, এবং এই বিরোধিতার ক্ষেত্রে তাদের আকলকে তারা কাজে লাগাচ্ছে। মাহাব্বা দিনিয়াকে আমরা বুদ্ধিবৃত্তিক ভালোবাসা কেন বলছি? কারণ এটা অনেকের কাছে হয়তো প্রাকৃতিকভাবে অথবা স্বভাবগতভাবে যদি নাও আসে, তাহলে বুদ্ধিবৃত্তিকভাবে তাকে আল্লাহ রাসূলকে ভালোবাসতেই হবে। কীরকম? কারণ বুদ্ধি নিয়ে চিন্তা করলে দেখা যাবে যে আমাদের রব হচ্ছেন আল্লাহ। এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা আজকে আমরা করছি না। এবং আল্লাহ যখন আমাদের রব, তিনি আল কোরআন নাজিল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে নির্ধারণ করেছেন, তাহলে এখানেও খুব সহজে আমরা বুঝতে পারছি যিনি আল্লাহকে ভালোবাসেন তিনি রাসূলকে অবশ্যই ভালোবাসতে হবে। আবার আল্লাহ তাআলা কোরআনে এটাও বলে দিয়েছেন, যিনি রাসূলকে আনুগত্য করেন, রাসূলের আনুগত্য করেন, তিনি মূলত আল্লাহর আনুগত্য করেন। তাহলে যিনি রাসূলকে ভালোবাসেন তিনি আল্লাহকেও ভালোবাসেন কিংবা ভালোবাসতে হবে। কারণ আল্লাহর ভালোবাসা রাসূলের ভালোবাসার পরিপূরক, রাসূলের ভালোবাসা আল্লাহর ভালোবাসার পরিপূরক। এগুলো হচ্ছে দ্বীনি জ্ঞানের আলোকে আমরা জেনেছি। দ্বীনি জ্ঞানের আলোকে, জ্ঞানের আলোকে
যদি কেউ কোনো সিদ্ধান্তে উপনীত হন তাহলে এটাকেই বলা হচ্ছে বুদ্ধিবৃত্তিক মাহাব্বা। কারণ আমরা জ্ঞানের আলোকেই এই সিদ্ধান্তগুলোতে উপনীত হওয়ার কারণে প্রত্যেক মুসলিম যারা জ্ঞান দ্বারা আলোকিত তারা আল্লাহকেও ভালোবাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। তবে হ্যাঁ, কোনো ব্যক্তির ক্ষেত্রে এই ভালোবাসার চর্চা হতে হতে সে যখন জ্ঞানকে এতটাই নিজের করে নিতে পারে, সেই জ্ঞানকে এতটাই আত্মকৃত করে নিতে পারে, তখন তার এই মাহাব্বা দিনিয়াটা মাহাব্বা তবিইয়াতে পরিণত হয়। সেটা হওয়া কোনো অসম্ভব নয়। তাহলে এটা আরেকটা আমাদের জন্য বিশাল নেয়ামা আল্লাহর পক্ষ থেকে, যে মুসলিমদের কেউ যারা উচ্চ মার্গের মুসলিম, যাদেরকে আল্লাহ তাআলা অনেক বেশি রহম এবং করম করেছেন, তারাই মাহাব্বা দিনিয়াটাকে মাহাব্বা দিনিয়া তো বটেই, মাহাব্বা তবিইয়াতেও পরিণত করতে পারে। এবং সেটা আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা তাকে সত্যি প্রাণের চাইতেও বেশি ভালোবাসতেন, যে জন্য তারা তাদের নিজেদের জীবন দিয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখেছি কীভাবে বদরের যুদ্ধে, কীভাবে উহুদের যুদ্ধে তারা রক্ষা করার জন্য চেষ্টা করেছিলেন। সারাটা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এবং তার ইত্তেবাড়ে তারা সময় ব্যয় করেছেন। আজকে এই জায়গাটাতে আমাদের ঘাটতি। আমি জানি না আমাদের মধ্যে কারা এই মাহাব্বার চর্চা করতে করতে সেটাকে পর্যায়ে উপনীত করতে পেরেছেন। অবশ্যই সেটা প্রশংসনীয়, কিন্তু মাহাব্বা দিনিয়া আজকে আমাদের মধ্যে আছে কিনা সেটা একটা দেখার বিষয়। যারা আজকে আশেকে এলাহি কিংবা এরকম দাবি করছেন, তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সুন্নাহ অনুযায়ী ফলো করছেন না, বরং যে একটা বহিঃপ্রকাশ তারা করছেন সেটা শুধু রাগ, এটা একটা বিষয়, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আলোচনাটা একদিনে সীমাবদ্ধ না করে বা এক মাসে সীমাবদ্ধ না করে সারা বছর করতে হবে, এবং তার সুন্নাহকে অল্প কিছু আমাদের মধ্যে সীমাবদ্ধ না করে জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডে ছড়িয়ে দিতে হবে। এটাই হচ্ছে তাকে মাহাব্বা করা বা মাহাব্বা দিনিয়া সবচেয়ে শক্তিশালী আলামত। এর পাশাপাশি আমরা দেখি এটা হচ্ছে সেই সমস্ত লোক যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি মহব্বত করে বলে দাবি করে। এ হচ্ছে তাদের কিছু বৈশিষ্ট্য, এবং তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতই ভালোবাসেন যে তাকে আল্লাহ সমপর্যায়ে উপনীত করে ফেলেছে। অনেক জায়গায় একসাথে আল্লাহ মুহাম্মদ দেখতে দেখা যায়। এখানে এই জন্যই অবজেকশনটা দেওয়া হয় যে আল্লাহ মুহাম্মদ এই কথাটার পাশাপাশি লেখাটা উচিত, কারণ তখন একটা বাক্য হয়ে যেতে পারে মুহাম্মদ হচ্ছেন আল্লাহ, আল্লাহ হচ্ছেন মুহাম্মদ ওয়া ইয়াযু বিল্লাহ। এটা কখনো নয়। মুহাম্মদ হচ্ছেন আব্দুল্লাহি ওয়া রাসূল, আল্লাহর বান্দা এবং রাসূল। অতএব মুহাম্মদ কখনো ইলাহ নয়, তিনি রব নন। তার কোনো ইবাদতও করা যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইবাদত করা যাবে না, যেমন তার কাছে দোয়া করা যাবে না, তার নামে ওসিলা দেওয়া যাবে না, তার নামে কোনো মানত করা যাবে না, তার নামে জবির করা যাবে না। মুহাম্মদ ইলাহ নন, তিনি রব নন। অতএব তিনি আমাদের কারো ভালো করতে পারেন না, বন্ধ করতে পারেন। তিনি গায়েব জানেন না। গায়েব জানাটা রবের সিফাত। গায়েব জানেন কে? এভাবে আরো অনেকগুলো বিষয় আছে। অতএব যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে থাকে, তাদের অনেকেই তাকে নিয়ে গিয়েছে। এর মধ্যে ভয়ঙ্করভাবে প্রচলিত যে বিষয়গুলো আমাদের দেশে আছে, তাকে বলা হচ্ছে আল্লাহর তাতিনুরের। আল্লাহ যে সত্তা, এই আল্লাহ সত্তা থেকে সরাসরি তিনি সৃষ্টি হয়ে তার সৃষ্টি হয়েছে বলে ইয়াযু বিল্লাহ। এটা কুফর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর সৃষ্টি, তিনি আব্দুল্লাহর ঔরসে এবং আমিনার গর্ভে তিনি জন্মগ্রহণ করেন। তার জন্ম প্রক্রিয়া আর যে কোনো মানুষের সাথেই একই রকম তুলনীয়। সুতরাং তাকে তার উপর কোনো রুবুবিয়ত দেবত্ব আরোপ করা এটা সরাসরি কুফর এবং শিরকের মধ্যে চলে যাবে। তাহলে এগুলো কিন্তু মহব্বতের নামেই হচ্ছে। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকজন মানুষ তাদের মধ্যে আছে জাফা। একটা হলো ইশক, যেটা বলেছে আল্লাহ তাআলা রাসূলের শানে কিন্তু এই শব্দটা ইউজ করা ঠিক নয়। আর এর বিপরীতে আছে জাফা।
হেফাজত থাকা, অর্থাৎ তাকে গুরুত্বই না দেওয়া, এমনকি এরা তার মহাপতও দাবি করে না। এদের মধ্যে দু প্রকার। এক প্রকার মানুষ এমনি কাফের, সিরাত কোনোদিন পড়ে দেখে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কোনোদিন অনুসরণ করে অনুসরণ করছে না, সুন্নাহ পড়ে দেখে নাই। এই যে যেমন ধরেন আমরা সালাত পড়ি, তাই না? 5 ওয়াক্ত সালাত পড়ি। বুখারীর কিতাবুস সালাত কয়জনে পড়েছে সেটা একটু দেখার বিষয় না। সুন্নাহ তো যে কোনো মানুষ পড়তে পারে, তবে একটা জিনিস শুধু সাবধান থাকতে হবে, আমাদের মধ্যে খুব অল্প শিক্ষিত বা সাধারণ শিক্ষিত ভাই বোনদের মধ্যে যে জিনিসটা দেখা যায়, পড়ার সাথে সাথে তারা মুস্তাহিদ হয়ে যায়। এটা একটা প্রবলেম। পড়ার সাথে সাথে হাদিস নিজে যা বোঝেন সেটা অন্যদের উপর আরোপ করে দেন। এই একটা পয়েন্ট থেকে কিন্তু খুব সাবধান থাকবেন। হাদিস অবশ্যই পড়বেন এবং বাংলায় অর্থ পড়বেন, কিন্তু আলেমদের পরামর্শের বাইরে কারো দাস অথবা কারো আলোচনা থেকে বা কারোর সাথে ব্যক্তিগত প্রশ্ন না করে নিজের পক্ষ থেকে নতুন নতুন মাসআলা কিছু আরোপ করবেন না, অন্যদেরকে একটা প্লেন তাফসীর করবেন না, নিজেই একটা পড়ে বলেন যে আমি তো হোটেল থেকে তাহলে তুমি এটা আগে হয়ে গেছে। মানে অনেক কিছু আসলে এত সহজ সমাধানে আপনার আসা উচিত। তবে সালাতের মধ্যে যে হাদিসগুলো আছে এগুলো কিন্তু সহজ, এগুলো অধিকাংশটাই এতই সহজ যেখানে মুস্তাহিদ হতে না। আপনি কিভাবে দোয়াগুলো পড়বেন, সালাত কি করে স্টার্ট করবেন, কি পড়বেন, তার সিকোয়েন্সটা কি, কোন তারতিবে আপনি সালাত শেষ করবেন, সমস্ত বিষয়গুলো এখানে আছে। অতএব আমরা আপনারা যে বিষয়গুলো সঠিকভাবে আমাদের জানতাম সেটা আরো দৃঢ় হবে এই হাদিস পড়ার। কথা হচ্ছে আমরা কিতাব পড়ছি, আমরা কিতাব পড়ছি না, তাহলে সালাতের এই যে বিষয়গুলো হাদিসের মধ্যে পাচ্ছি এটা সিরাতেরই অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত করতেন আপনি দেখবেন কিতাবুস সালাতের মধ্যে সেটা এসেছে। কিতাবুস সিয়ামের মধ্যে তার বক্তব্যের পাশাপাশি কিভাবে সিয়াম পালন করেছেন সেই সিয়ামের ইতিহাসটা এসেছে। সুন্নাহর মধ্যে অধিকাংশ আলোচনা হয়েছে সিরা নিয়ে। আমরা শুধু তাবলীগ করলাম কয়েকটা বিষয়, আপনি পড়বেন কিন্তু পড়ার সাথে সাথে যে খুব জ্ঞানী হয়ে গেছে এটা ভাববেন না। জ্ঞান অর্জন করার জন্য আমাদের ওলামায়ে কেরাম অনেকেই 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর ব্যয় করেছেন, আর সেটি আপনি একটা চ্যাপ্টার করে অর্জন করে ফেলবেন সেটি হয় না। কিন্তু আমরা অর্জন করবো নিজের জন্য, অন্যদেরকে আমরা ইসলাম করবো যেটা সম্পর্কে আমরা নিশ্চিত। এর বাইরে আমাদের একটু ধীরে চলনীতি আসতে হবে। শুধু যেই বিষয়গুলো আমরা সঠিকভাবে জানি সেটাই অন্যদের কাছে আমরা প্রচার করব। যে বিষয়গুলোতে এখনো অনেক ইখতিলাফ আছে, আমাদের ইখতিলাফ আছে, সেই বিষয়গুলো তাহকিক না করে আমরা অন্যদের উপর প্রচার দিতে এবং এই বিষয়গুলো আমাদের মনে রাখবো। যাই হোক, বলছিলাম যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গাফিল, অসতর্ক, অসচেতন, এরা দুভাগে বিভক্ত। একবার হচ্ছে সাধারণ মুসলিম যারা সিরাত ভালো করে পড়েনি, সুন্নাহ ভালো করে পড়েনি, জরুরি বিষয়গুলো পড়েনি, আর এই বিষয়গুলো তো অনেক দূরে, তাদেরকে আমরা সতর্ক করছি যে আসলে এখন থেকে এতদিন পড়েননি এখন না। কারণ এই অসতর্কতার কারণে আমরা কিন্তু ধীরে ধীরে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। আমাদের পরিবারের লোকজন টিভি দেখে, ইউটিউব দেখে, ইত্যাদি দেখে তারা কিন্তু ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে এবং অন্যদের অপসংস্কৃতি, অন্য ধর্মের সংস্কারগুলো কিন্তু আমাদের উপর আরোপ হয়ে যাচ্ছে। নানাভাবে সেটা আমরা বুঝতে পারছি। আমরা লোকজ সংস্কৃতির নামে সেই সমস্ত সংস্কৃতিগুলোকে গ্রহণ করছি। আমরা দেখেছি যারা মোটামুটি দিনদার তারাও কিন্তু এর জগৎ থেকে নিজেদেরকে মুক্ত করতে পারছেন না। মিডিয়ার জগৎ থেকে যে বিভিন্ন অন্য ধর্মের যে সংস্কৃতিগুলো আছে, দিবসগুলো আছে, আচার অনুষ্ঠানগুলো আছে, আজকে দেখা যাচ্ছে ইসলাম যারা পালন করছে তাদের উপর কিন্তু সেই ধাক্কাটা এসে লাগছে না। কারণ একটাই, কারণ নিজেরা সিরা এবং সুন্নাহ সম্পর্কে আপগ্রেড না থাকা। মুসলিমদের মধ্যে আরেকটা গ্রুপ আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শুধু অসতর্ক নয়, তার বিরোধী। এটা হচ্ছে তথাকথিত সেকুলার শিক্ষা। কারণ এখানে এই শিক্ষা ব্যবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাতে আমাদের কোনো প্রজন্ম সরাসরি রিলেটেড হতে না পারে, সেটাই এখানে, সেই উদ্দেশ্যটাই এখানে সাধন করা হয়েছে এবং সেভাবেই ডিজাইন করা হয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যদি কোনো মুসলিম ডিটাচ হয়ে যায়, তাহলে তারা ইসলামিক লাইফ আসলে থাকে না। অতএব একটা প্রজন্ম যদি গড়ে ওঠে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলবে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করবে, যারা আপনারা ব্লগ সম্পর্কে জানেন, ব্লগিং করেছেন, ব্লগ করেছেন, তারা জানেন যে এই ক্ষেত্রে কারণ যেহেতু এটা ওপেনলি বলা যায় না, এতটা দুঃসাহস প্রকাশ্য পত্রিকাগুলোতে বা বইয়ে কেউ এখন দেখাননি। কিন্তু ভার্চুয়াল জগতে যে যা ইচ্ছা লেখে, আর বিশেষ করে আজকের বিশ্বে সবচেয়ে বেশি সিকিউরিটি তাদের যারা ইসলামের পক্ষে বিপক্ষে কথা বলে, তাদের পক্ষে পাশ্চাত্য সমস্ত শক্তিগুলো আছে। ফলে তারা নির্দ্বিধায় বলে যাচ্ছে, একটা সুন্দর কমন স্লোগান তাদের আছে, তারা বলে যে তারা মত প্রকাশের অধিকারে বিশ্বাসী। আপনি আপনারটা প্রকাশ করেন, উনি ওনারটা প্রকাশ করলেন, কিন্তু মত প্রকাশের তো কিছু এটিকেটস আছে, তাই না? আপনি যদি সারাক্ষণ আমাকে গালি দিয়ে যান, এটা কি কোনো মত প্রকাশ? একজন ভাই যদি আরেকজন ভাইকে গালি দেয়, অথবা তার বাবাকে গালি দেয়, অথবা তার মাকে গালি দেয়, কিছু কি কোনো মত প্রকাশ? ইসলাম দেখে, ইসলামের স্বাধীনতা বিশ্বাস করে, মত প্রকাশ ইসলাম বিশ্বাস করে। ইসলাম বলেনি যে অন্য ধর্মের সবাইকে কচু কাটা করে মেরে ফেলবে, বলেনি ইসলাম। মুসলিম সমাজে অমুসলিমরা সবচেয়ে সিকিউর, এটা আমরা সব যুগে দেখেছি। কিন্তু ইসলাম কিন্তু দেখেন অন্যদের দেব দেবীকে গালি দিতে নিষেধ করেন, অন্যের বাবা মাকে গালি দিতে নিষেধ করেনি, কারণ এটা প্রকারান্তরে নিজের বাবা মায়ের বিরুদ্ধে চলে আসে। একজন যদি আরেকজনের বাবা বা মা তুলে গালি দেয়, তাহলে অন্যজনও কিন্তু রিয়াক্ট করবে, করবে না? এই রিয়াকশনের কারণে ফলত আপনি মূল কারণে পরিণত হলেন, যিনি আসলে নিজের মা বাবাকে গালি দেওয়ার ব্যবস্থা করেছেন। আমরা অন্যদের দেব দেবীকে যদি গালি দিই, প্রকারান্তরে তারাও আমাদের আল্লাহকে, আমাদের রাসূলকে গালি দেবে। তবে ইসলাম দেখেন এই বিধিবিধানের মধ্য দিয়ে এটার কনসিকুয়েন্স বা পরিণতি লক্ষ্য করে ইসলাম কিন্তু এখানে এটিকেট দিয়েছে। অর্থাৎ মুসলিমরা এমনকি অন্য ধর্মের প্রতিও বিরূপ আচরণ করবে না। হক বাতিল এটা তো বলার অধিকার আছে, কারণ আল্লাহ তাআলা সেটা বলেছেন। এটা আক্রমণ করা নয়। আমি যদি জানি যেটা হচ্ছে হক আর ওটা হচ্ছে বাতিল, তাহলে এটা বলার অধিকার আছে। আপনি যদি মনে করেন যে আমারটা বাতিল, তাহলে আপনি বলেন, আপনি সেটা বলতে পারেন, এই মত প্রকাশ অসুবিধা নেই। কিন্তু মত প্রকাশের ক্ষেত্রে আরেকজনের পবিত্র অনুভূতিতে আঘাত দেওয়া, আরেকজনের যাকে সে মানে তাকে আঘাত করা, তার অত্যন্ত পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্বদেরকে আঘাত করা, এটা পৃথিবীর কোনো এথিক্সে পড়ে না এবং এটা ইসলামও সমর্থন করে না। কিন্তু আজকাল মুসলিম তরুণদের মধ্যে অনেকেই, তারা যারা এই চিন্তাধারার ভাব করে করেছেন, তারা কিন্তু এইভাবেই ইসলামের বিরুদ্ধাচরণ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করছেন। তবে এটা হচ্ছে জাফা কিংবা আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণের আরেকটা আধুনিক রূপ, যেখানে নানাভাবে এই চেতনাটা আজকের তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই জন্যই সিরার আলোচনা এবং সিরার আলোচনার মধ্য দিয়ে এটা যে সার্বজনীন, এটা সব যুগের জন্য, বছরের প্রতিটা দিনের জন্য, সেই চেতনাটা কিন্তু আমাদেরকে ছড়াতে হবে। আজকাল মানুষ সব কিছু তো শর্টকাটে চলে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেলুল আউয়াল পালনের মধ্য দিয়ে তাকে একদিনে পালনের নীতিতে তারা চলে এসেছে, এবং এরপরে এটা হতে হতে যে আমাদের যে ন্যাচারাল লাভের কথা আমি বলেছি, মাহাব্বাত তাবিঈয়া, সেখানেও দেখা যাচ্ছে, সেখানেও কিন্তু মানুষ এই পদ্ধতিটাকে ফলো করছে এবং ইমপ্লিমেন্ট করছে। কিরকম? তারা বাবা দিবস, মা দিবস, এরপর হয়তো স্ত্রী দিবস আসতে পারে না, স্বামী দিবস, স্ত্রী দিবস, বছরে একদিন স্ত্রীর সাথে থাকবে, বছরে একদিন স্বামীর সাথে থাকবে, এই দিবসগুলো আসতে পারে। ছেলে দিবস, মেয়ে দিবস, এগুলো হতে পারে। এখন তো হাত ধোয়া দিবসও দেখি, হাত ধোয়া দিবস মানে কি আমরা হাত ধোয়া ভুলে গিয়েছি নাকি? হাত ধোয়া দিবস বলতে এইভাবে আসলে কৃষ্টি কালচারগুলো চেঞ্জ হচ্ছে আমাদের মধ্যে। অনেক সময় কিছু কিছু জিনিসের উদ্দেশ্য থেকে সচেতনতা তৈরি করা, সচেতনতা তৈরি করা খারাপ না, কিন্তু আপনার কনসিকুয়েন্স হিসাব করতে হবে যে এই যে দিবসগুলো আমরা তৈরি করছি, এটা আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে।
মুসলিমদেরকে সবচেয়ে সচেতন থাকতে হবে সেই বিষয়টি সম্পর্কে, যেটা আমি আজকে বললাম। কোরআন কিন্তু নাজিলই হয়েছে সিরাত এবং সুন্নাহ সম্পর্কে আমাদের সচেতন। কোরআন তো বলেই দিয়েছে বিশ্বের একমাত্র ব্যক্তি হচ্ছে যারা তোমাদের রোল মডেল হবে, আদর্শ হবে, এবং তোমরা শুধু সেই ব্যক্তিকে অনুসরণ করবে, সে হচ্ছে রাসূলুল্লাহ। আজকে যারা শুধু কোরআনকে মানে, হাদিসকে মানে না, মূলত প্রকারান্তরে কোরআনকে মানে না। কারণ কোরআন এসেছে সিরা সুন্নাহকে এস্টাবলিশ করার জন্য, আর কোনো উদ্দেশ্য না, কিন্তু সিরা এবং সুন্নাহকে এস্টাবলিশ করার জন্য। এই জিনিসটা আমরা বুঝতে হবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার জীবনকে চালিয়েছেন, তার নিজেকে, তার পরিবারকে, তার সমাজকে, তার দেশকে এবং সমগ্র বিশ্বকে, এই বিষয়টা নিয়ে কোরআন আলোচনা করেছে। অতএব আজকে আমাদেরকেও কিন্তু সে একই বিষয় নিয়ে আলোচনা করতে হবে। যাই হোক, তাহলে আমরা শ্রেণীগুলো জানলাম, আমাদের করণীয় আমরা নির্ধারণ করে দিতে পারবো ইনশাআল্লাহ। শেষে আরেকটা পয়েন্ট বলে কথা শেষ করবো ইনশাআল্লাহ। শেষ হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আমরা যত জ্ঞান অর্জন করি, আকীদা যতই শুদ্ধ করি, ঈমানকে যতই বলিয়ান করি না কেন, আখলাক ছাড়া কিন্তু এগুলো বিশ্বের মানুষের কাছে। একজন লোক খুবই ঈমানদার, আকীদাও শুদ্ধ, কিন্তু খুব বদরা, টাকা দিলে আর দেয় না, মাঝে মাঝে মিথ্যা কথা বলে, আবার সুযোগ পেলে একজনের ক্ষতি করে। যদি চিন্তা করি এরকম কোনো লোক হয়, তাহলে তার ঈমান এবং তার আকীদা শুদ্ধ হওয়ার অর্থ কি না? কেউ তার কথা মানবে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ইলম, ঈমান, সহিহ আকীদা, বিশ্বাস এবং সহিহ ইবাদত, বিশ্বাস দেওয়ার পরে যেটা দিয়েছেন সেটা হলো আখলাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবুয়ত দেওয়ার আগে দিয়েছেন আখলাক দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আল আমিন কিন্তু নবুয়তের আগ থেকে পরিচিত ছিলেন। তাতে বোঝা গেল যে ইসলামের যে কোনো কাজকে সফল করার জন্য বা সফল ব্যক্তিত্ব তৈরি করার জন্য, সফল আলেম তৈরি করার জন্য, সফল মুসলিম তৈরি করার জন্য তাকে আখলাকি প্রস্তুতি আগে নিতে হবে। আখলাককে ইগনোর করে আসলে কোনো জিনিস হয় না। এই জন্যে এটাকে আমাদের চূড়ান্ত গুরুত্ব দিতে হবে। বিশেষ করে যারা আজকে ধারণা করেন যে তিনি ইসলামের সঠিক ট্র্যাকের মধ্যে আছেন, সহিহ আকীদার মধ্যে আছেন, সহিহ আমলের মধ্যে আছেন, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন তারা পরিচালনা করছেন, তাহলে মনে রাখতে হবে আপনাকে আখলাকের পরিচয় দিতে হবে। এবং সেই পরিচয় আপনি পরিবার থেকে শুরু করবেন, আপনার স্ত্রীর সাথে, সন্তানদের সাথে, সমাজের অন্য লোকদের সাথে, প্রতিবেশীদের সাথে, এমনকি আপনার বিরোধীদের সাথে, সবার সাথে সুন্দর আচরণ, সুন্দর আখলাকের পরিচয় দিতে হবে। তো একটা ছোট্ট উদাহরণ আমি সুন্নাহ থেকে দিতে চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে, তিনি বলছেন, মা মাসাস্তু বিয়াদি দিবাজান ওয়ালা হারিরান আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোনো রেশমি কাপড় কিংবা এটা দুটো প্রকার এসছে, দিবাজ এক ধরনের রেশমি আর হারির তো রেশমি। দিবাজ হোক অথবা হারির হোক, এমন কোনো রেশমি কাপড় যেটা খুবই নরম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের চাইতে নরম। তার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাখলে তিনি সেটা অনুভব করতেন। কর্কশ ছিল না, সে হাত সুন্দর ছিল, সে হাতকে যদি মুসাফাহা করতেন তিনি ধন্য হয়ে যেতেন। এটা তার আচরণের সাথে, এটা মুসাফাহা করতে গিয়েও একটা আদর্শ কিন্তু আমরা অনেকে খুব জোরে জানতেন না। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটাও ছোটখাটো একটা বিষয় বটে, কিন্তু এটা থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে। ওয়ালা শামিতু রাইহাতান কানাত আতয়াবা মিন রাইহাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গন্ধের চাইতে আসল কোনো গন্ধ আমি কখনো নাকে অনুভব করি নাই। তার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পরিচ্ছন্ন থাকতেন এবং সুন্দর আতর ব্যবহার করতেন, যে আতরটা অন্যকে কোনো ডিস্টার্ব করে না। আজকাল দেখবেন যে অনেকেই খুব কড়া সেন্ট দিয়ে আসে, কিংবা এমন আতর ব্যবহার করে
যে আদরটা পাশের লোকদের জন্য শোভনীয়, তিনি এটা দিয়ে উঠতে পারছেন, এই বিষয়গুলো মনে রাখতে হবে। আদরটা হবে মৃদু, এটা ঝাঁঝালো হবে না, ইত্যাদি এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এটার মধ্যেও কিন্তু আখলাক, অর্থাৎ আমি কি ব্যবহার করছি, মানুষের সাথে কিভাবে মুসাফাহা করছি, এই সবের কিছু মধ্যে একটা আখলাক আছে। আর আরেকটা হাদিস, এই হাদিসটাও বুখারী মুসলিমের মধ্যে এসেছে, আনাস থেকে আরেকটা হাদিস আছে, সেটাও বুখারী মুসলিমে। তিনি বলছেন খাদিমতু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি 10 বছর খেদমত করেছি। ফামা ক্বালা লি উফিন কাত্তু, কোনদিন তিনি আমাকে উফ শব্দটাও বলেননি। ওমা ক্বালা লি শাইইন সানাতুহু লিমা সানাতা ওয়ালা লি শাইইন তারাকতুহু লিমা তারাকতু, আমি করি নাই এমন কোনো কাজের জন্য তিনি আমাকে কখনো বলেননি কেন করো নাই, করো কেন করেছো, আর আমি কাজ করেছি, করে ফেলেছি এমন কোনো কাজের জন্য তিনি আমাকে কখনো বলেননি কেন এটা করলে। তার পছন্দ হোক আর না, তিনি কিন্তু চেপে যেতেন। কেন? এটা চমৎকার আখলাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। এভাবে অনেক সুন্দর সুন্দর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের উপর বিস্তারিত কথা এসেছে একটা গ্রন্থে, যে গ্রন্থ অনেকে লিখেছেন, সেটা হচ্ছে শামাইল। শামাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দৈহিক বর্ণনা এবং আখলাকি বর্ণনাগুলো এখানে একসাথে করা হয়েছে। মনে রাখতে হবে, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা এবং সুন্নাহকে আমরা জীবনের গুরুত্বপূর্ণ সকল ক্ষেত্রে অনুসরণ করি, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, কুরবানির ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে, তাহলে আখলাকের ক্ষেত্রে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দেখেছি। সেখানে কেন আমরা পিছিয়ে আছি, এই বিষয়টা মনে রাখতে হবে। আখলাকের বিষয়টা আমাদের অনেকেরই চক্ষু এড়িয়ে যায়। আপনি আমার সাথে খুব ভালো, কিন্তু আপনার স্ত্রীর সাথে খুব বড়, এটা কিন্তু তাহলে আখলাকের ফল না। আপনি প্রতিবেশীর সাথে খুব ভালো, প্রতিবেশীর বাচ্চাদের খুব আদর করেন, আপনার বাচ্চাকে পড়ে গেলে আপনি তাকে হাস করে একটা লাগে কেন করবেন রাস্তা, তাহলে আখলাকটা কোথায় থাকবে? আপনি অন্যদের সাথে খুব সুন্দর আচরণ করেন, নিজের ছাত্রদের সাথে ভালো আচরণ করেন, সহকর্মীদের সাথে ভালো আচরণ করেন না, অধীনস্থদের সাথে ভালো আচরণ করেন না, অথবা আপনার কথার যিনি বিরোধিতা করছে তার সাথে সুন্দর আচরণ করেন। তাহলে আখলাকটা তো আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিলেন না, কখনো। আজকে বিশ্বেও পড়াশোনার পাশাপাশি, জ্ঞান অর্জনের পাশাপাশি, কোরআন সুন্নাহ অনুসরণের পাশাপাশি আখলাক আমাদের অর্জন করতে হবে। আসলে আখলাকটাকে আল্লাহ কোরআনের মধ্যে ইন্টিগ্রেট করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যেও আখলাকটা ইন্টিগ্রেট করা। কিন্তু আনফরচুনেটলি বিশ্বের নানা রকম প্রভাবে মুসলিমরা কিন্তু তাদের আখলাকের অধিকাংশটাই হারিয়ে ফেলেছে, যে কারণে আজকে মিশ্র একটা অবস্থায় আমরা অবস্থান করছি। একজন মুসলিম তার অনিসলামী অনেকগুলো দিক আছে, এবং তার জীবনের বিভিন্ন পর্যায়ে আজকে লক্ষণীয়। আসুন আমরা সেগুলো চিহ্নিত করি, আমাদের অসঙ্গতিটা কোথায়, প্রবলেমটা কোথায়, এটাকে আইডেন্টিফাই করতে হবে। আজকে খুবই ইন্ডিভিজুয়াল ছোট ছোট বিষয়কে আমরা অনেক বেশি গুরুত্ব দিচ্ছি, কিন্তু মূলের মধ্যে আমরা যাচ্ছি। আজকে মূল বিষয়টা এটাই, সিরা এবং সুন্নাহর ব্যাপারে আসলে আমাদের গুরুত্ব কতটুকু আমরা সিরিয়াস, এবং আমাদের জীবনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা এবং সুন্নাহর অসঙ্গতিটা কতটুকু, বিশেষ করে আমার ব্যক্তি কতটুকু, এটা আমাকে বের করতে হবে, এবং বের করে সে অসঙ্গতিটা দূর করতে হবে। আসুন সেই কাজটা আমরা করি, তাহলেই মুসলিম সমাজে আরো নতুন যে সমস্ত দুর্গতি সেগুলো আস্তে আস্তে চলে যাবে, সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দেবেন ইনশাআল্লাহ। তার আগে নিজেদেরকে আমরা রক্ষা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সুন্নাহ এবং সিরাত জ্ঞান দান করুন, তার আলোকে জীবন, সমাজ, পরিবার সবকিছু নষ্ট করার তৌফিক দান করুন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى، وأقصى من أعرض عن عبادته واستقصى،
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أحاط علما بأعمال عباده وأحصى. وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله أمر أمته بالتمسك بسنته وأوصى صلى الله وسلم وبارك عليه وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن حرص على اقتفاء سيرته واجتهد في التمسك بسنته واستوصى. أما بعد فاتقوا الله يا عباد الله، وروا قلوبكم وأرواحكم من سيرة نبيكم وتدبروا معجزاته العظيمة وما فيها من حكم وأسرار بديعة، واربطوا أنفسكم ونشأكم وأسركم بها ربطا محكما وثيقا يسمو عن التخصيص في أوقات والتعيين في مناسبات. واعلموا رحمكم الله أن المناسبات الشرعية والوقائع النبوية في تاريخنا المضاء ينبغي أن يكون لها تأثير في إصلاح المنهج وإحكام المسير والتاريخ والبناء. সম্মানিত মুসলিয়ানে কিরাম, আসুন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত আছে এবং যে সুন্নাহ আছে তা দিয়ে আমাদের দেহ, মন, সত্তা, রূহ সব কিছুকে শিক্ষিত করি। আমরা আমাদের নিজেদেরকে, আমাদের পরিবারকে, আমাদের সন্তানকে, আমাদের সমাজকে এই সিরাত এবং সুন্নাহর সাথে অত্যন্ত শক্তিশালীভাবে দৃঢ় বন্ধনে আবদ্ধ করি, যে বন্ধন থেকে আমরা হয়তো অনেকটাই ছুটে গিয়েছি। আজকে সেই বন্ধনকে আবারও নতুন করে আবদ্ধ করা উচিত, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে যে মহান সম্পদ দিয়েছেন কোরআন এবং সুন্নাহর সম্পদ, সেটা দ্বারা আমরা আবার উপকার অর্জন করতে পারি। এবং এটাকে যেন আমরা কখনই কোনো বাক্যের সাথে, কোনো নির্দিষ্ট উপলক্ষের সাথে, কোনো সময়ের সাথে এবং সুনির্দিষ্ট শুধু কাজের সাথে আমরা এদের নির্দিষ্ট না করি, বরং আমাদের জীবনের জগৎ যতটা বড়, আমাদের কর্মক্ষেত্র যতটা প্রশস্ত, আমাদের চিন্তাধারা যতটা বিস্তৃত, সবখানে আমরা সিরাত এবং সুন্নাহ এ দুটো স্বাক্ষর রাখি। সিরাত এবং সুন্নাহকে এই সমস্ত জগতে আমরা ছড়িয়ে দিই। আল্লাহর কাছে আমরা দোয়া করছি আমরা যেন সেই কাজটা সুন্দর করব। দোয়া করছি আল্লাহ যেন মুসলিম উম্মাহকে তার দিশার মধ্যে ফিরিয়ে নিয়ে আসে, আমাদেরকে সর্বপ্রকার ভুল, ত্রুটি, বিচ্যুত, বিচ্যুতি এবং অসুন্দর, অকল্যাণকর যত কিছু রয়েছে সব কিছু থেকে আল্লাহ যেন আমাদেরকে পরিত্রাণ দেন। আল্লাহ যেন আমাদেরকে সিরাতুল মুস্তাকিম, সরল পথে পরিচালিত করেন, কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান দান করেন, ঈমান, আমল, সহিহ আকীদা প্রদান করেন, আখলাক অর্জনের তৌফিক দান করেন। আমাদের প্রত্যেকের যার যেখানে যে ত্রুটি রয়েছে তা থেকে, যে কলুষতা রয়েছে, যে ভুল বিভ্রান্তি রয়েছে তা থেকে মুক্তি দান করেন, প্রত্যেকের হাজাত পূরণ করেন, প্রত্যেককে নানা প্রকার অসুস্থতা, রোগ, ব্যাধি, অকল্যাণ সব কিছু থেকে আল্লাহ যেন আমাদেরকে সুস্থতা দান করেন, আমাদেরকে মুক্তি প্রদান করেন। আল্লাহর কাছে সেই দোয়া আমরা করছি যে সমস্ত ভাইয়েরা যে কোনো কঠিন অবস্থায় আছেন বা ভাই বোনেরা, আল্লাহ তাআলা তাদেরকে যেন তাদেরকে উদ্ধার করেন। আল্লাহর কাছে কায়মকে আজকে এই বরকতময় দান সে দোয়া করছি। هذا وصلى وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله سبحانه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها عشرا. اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. وارض اللهم عن الصحابة أجمعين وعن الخلفاء الراشدين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفر والكافرين يا رب العالمين. اللهم عليك بالظالمين يا رب العالمين، اللهم عليك بالظالمين يا رب العالمين. اللهم شتت شملهم ومزق جمعهم ودمرهم يا رب العالمين. اللهم تقبل من المسلمين يا رب العالمين. اللهم اهدنا الصراط المستقيم. اللهم تقبل منا توبتنا وتوبة المسلمين يا رب العالمين. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا آخرتنا التي إليها معادنا، وأصلح لنا دنيانا التي فيها معادنا. اللهم اجعل الحياة زيادة لنا في كل خير، واجعل الموت راحة لنا من كل شر. يا حي يا قيوم يا رب العرش العظيم.
عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم بما تصنعون وأقيموا الصلاة